বাবুরহাট বাজার বণিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার বাজার কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, অন্যান্য কমিটির সদস্যবৃন্দ, বাগেরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই, অত্র ইউনিয়নের গণমানুষের নেতা জনাব মাওলানা শাহিদুল আলম, ইউনিয়ন সভাপতি, বিএনপি এবং জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মূলত এটা রাজনৈতিক কোনো মঞ্চ না, এটা শুধুমাত্র বাজারের ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা এটা নিয়ে আলোচনা করার জন্য মূলত এমপি মহোদয়কে ডেকেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি একটা পুকুর থাকে, সে পুকুরে যদি মাছ না থাকে আর পুরোটাই লবণ পানি দিয়ে ভরা থাকে, তাও পুকুরের কোনো মূল্য নেই। কারণ পুকুর হচ্ছে মাছ চাষ করার জন্য, গোসল করার জন্য, পানি খাওয়ার জন্য, কিন্তু লবণ পানিতে ভরা কোনো মাছ নাই। কিন্তু বড় পুকুর 2 বিঘা জমি আটকায় নিয়ে বসে আছে, ওই পুকুরের কোনো মূল্য নেই। একটি বাজার এটা হচ্ছে মানুষ ইনভেস্ট করবে, এখান থেকে কিছু আয় রোজগার করে নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে, এটা হচ্ছে মানুষের চাওয়া এবং পাওয়া। কিন্তু যদি বাজারে এসে 10 টাকা ইনকাম করে যদি আমাকে 12 টাকা খাজনা দিতে হয়, 15 টাকা বাকি বিক্রি করতে হয়, নেতার ধাতা নিতে আরো 20 টাকার মাল ভাও দিয়ে যেতে হয়, তাহলে 6 মাস পরে একজন দোকানদার তাকে আর দাপড়া খাটানো দরকার নেই, এমনি চলে যেতে। সুতরাং ব্যবসায়ীরা চায় যে আমি বাজারে যে পুঁজি নিয়ে এসেছি, আমি পুঁজি থেকে 10 টাকা পার ডে ইনকাম করে আমার পরিবারের পিছনে 2 টাকা খরচ করব, আর 8 টাকা আমার পুঁজিতে বৃদ্ধি করব। এভাবে করে এক সময় আমি ঋণগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হব, সমিতির কাছ থেকে লোন এনে আমাকে ব্যবসা করতে হবে না, আমার আয়ের টাকা দিয়েই আমি প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। এই কামনা নিয়েই বাজারে আসে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা প্রত্যেকটা বাজারে দেখি কিছু হাতে গোনা কিছু দুষ্কৃতিকারীর কারণে হাজার হাজার শত শত ব্যবসায়ী তাদের লক্ষ কোটি টাকা পুঁজি ইনভেস্ট করে নিঃস্ব হয়ে একসময় এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং আজকে যদি ব্যবসায়ীদেরকে না বাঁচানো যায়, বাজার বাঁচবে না। বাজার যদি না বাঁচে, ইজ্জতদার বাঁচবে না। ইজ্জতদার যদি না বাঁচে, হাটের দোকান মালিক যারা দোকান ভাড়া দিয়ে খায় তারাও কিন্তু বাঁচবে না। সুতরাং সবার স্বার্থ একটি জায়গায়, সেটা হচ্ছে যিনি ব্যবসা করতে আসছেন ওনার স্বার্থকে যদি আমরা অগ্রাধিকার দিতে পারি, তাহলে এই বাজারে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। এজন্য আমার বক্তব্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বাজারের সকল দোকানদার ঐক্যবদ্ধ হতে হবে। যত প্রকার এই যে হিন্দু এলাকায় আমি শুনতাম যে প্রায় আমাদের এলাকায় লোক যে ডাকাতি করতাম, আপনাদের বিষ্ণুপুর ইউনিয়নে মনে ওই মাথায় কি জানো 10 তো এক পর্যায়ে ডাকাতিতে অতিষ্ঠ হয়ে লাস্টে ওই হিন্দুরা সব ঐক্যবদ্ধ হয়ে যারা ডাকাতি করছে এদেরকে চতুর্দিকে ঘিরে নদীতে পড়ছে, নদীতে একেবারে গুপ্তি দিয়ে আর কেস দিয়ে কোপাইয়ে মায়ের লাশ পর্যন্ত চিনতে পারে নাই, এমন পরিস্থিতি করে সবকে হত্যা করছে। তারপরে আর কোনোদিন ওই এলাকা ডাকাতি হয় নাই। সুতরাং ওই এলাকার হিন্দু ভদ্রলোকরা নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা জীবনের মায়া ত্যাগ করে তারা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ যখন করছে তখন তারা কিন্তু সবাই শান্ত হয়ে গেছে। আপনাদের ওইগুলো করা দরকার নেই, মারামারি কাটাকাটি করা দরকার নেই। আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা হুঙ্কার দেন, হাতে গোনা 2, 4, 5টা লোক হচ্ছে দুষ্কৃতিকারী, আর ভদ্রলোকের সংখ্যা কিন্তু অনেক, দেখবেন আর কেউ বাজারে মাস্তানি করতে পারবে না ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো আমি যেহেতু দেপাড়া বাজার অনেক বড় বাজার, সে বাজারের সেক্রেটারি দায়িত্ব আমি পালন করি। আমি দেপাড়া আলিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করি। বিলাত হোসেন ডিগ্রি কলেজেরও গভর্নিং বডির মেম্বার আমি। বাজার মসজিদ আলিয়া মাদ্রাসা মসজিদের সভাপতি আমি। সবগুলো চেষ্টা করি
নিয়ন্ত্রণ, মানুষ মনে করছে যে আমাকে দায়িত্ব দিলে হয়তো কিছুটা ভালো হবে। আমি চেষ্টা করছি ইনশাল্লাহ যে কিছুটা ভালো করার জন্য, এখনো চেষ্টা করে যাচ্ছি। কিন্তু